কাল ইন্ডিয়া জোটের বৈঠক, পরশুদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে থাকবেন 10 জন তৃণমূল সাংসদ। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে থাকছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন। একই সঙ্গে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রকাশ চিক বড়াইক, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল। পরশু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দিল্লি যাওয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে হতে চলা বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাব আপনাদের। 19 তারিখে ইন্ডিয়া মিটিং অ্যাটেন্ড করব এবং 20 তারিখে বেলা 11টায় প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমি ফিউ এমপিসদের নিয়ে যাবো বলেছিলাম, নামটা পাঠাবো, সুতরাং ওটা করে তারপর আমি ফিরে আসবো। প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শোনাব আপনাদের। মমতা ব্যানার্জি সাহস থাকলে মানরেগা নিয়ে সিবিআই তদন্ত করুন, 3 মাস টাইম দিন, চোরেদের জেলে পাঠান, অরিজিনাল লোকরা তারপরে টাকা পেয়ে যান। গিরিরাজ সিং একই কথা সংসদে বলেছেন, ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা সেকশন 57 যেটা লাগিয়ে রেখেছি উইথড্র করে নেব এবং টাকা ছাড়তে শুরু করব। যতক্ষণ চোরেদের কাছ থেকে লুট হওয়া টাকা উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। এক কেষ্টমন্ডলের এক সিকিউরিটির কাছ থেকে 200 কোটি টাকা সম্পত্তি পাওয়া গেছে। কেষ্টর এখনো পর্যন্ত 600 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। আরো কত বেনামে আছে কেউ জানে না। সব সম্পত্তি ইডি অ্যাটাচমেন্ট করেছে, অকশন হবে, নিলাম হবে, এই টাকা সরকারের কোষাগারে জমা পড়বে, তারপরে আবার মাছ বিক্রি করতে হবে বোলপুর বাজারে, জল মারতে হবে 150 টাকা, 150 টাকা, 170 টাকা, আবার মাছ বিক্রি। এদিকে লোকসভা রাজ্যসভা মিলে একই দিনে 78 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হলো। লোকসভায় 33 জন সাংসদ এবং অন্যদিকে রাজ্যসভায় 45 জন, অর্থাৎ মোট 78 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হলো। লোকসভায় অধীর চৌধুরী সহ কংগ্রেসের 11 জন সাংসদ সাসপেন্ড। সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ সাসপেন্ড তৃণমূলের 9 জন সাংসদ। সাসপেন্ড করা হয়েছে ডিএমকে 9 জন সাংসদকে, আরএসপির 1 জন, জেডিইউ এর 1 জন এবং আইইউএমএল এর 1 জন সাংসদকে। রাজ্যসভায় সাসপেন্ড কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, কেসি বেনুগোপাল, রণদীপ সুরজেওয়ালা। সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের সুখেন্দু শেখর রায়, শান্তনু সেন, নাদিমুল হক সহ 7 জন সাংসদকে। এদিকে এই বিরোধী সাংসদের সাসপেনশন নিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে আমি ভাগ্যবান এখন সাংসদ নই, যা হচ্ছে তা কাঙ্ক্ষিত নয়। For any bad cause they can do, but it is not that collectively they have to suspend everybody. Then how to be suspended? What they think that House is supreme? Then if House is supreme, then why they are so afraid? If they have the majority of members, they are passing all the bill by voice vote, and if they suspend all the members, how they can raise their voice? The important bills they are passing, even the law bill also. It's very important criminal law bill. We all said that date that new government comes, election is left out only for 3 months, 4 months. Why they will take a decision right now? Even new government can review all this. There is a system in democracy. Totally the voice of the people is being totally stopped, choked. Let them suspend the house first. To expel all the, suspend or expel the opposition fully. How they will run the house? They will run the mockery, nothing else. It's a mockery of democracy. If you are in BJP, then you are very good. Then you are sunlight savant, just like this. And you are so good stuff. And if you are not, then you have to, if you are BJP, then you have to go for washing machine. কোনো একটা অন্যায় করলো সবাইকে সাসপেন্ড করে দিয়েছে, তাহলে পাবলিকের কথা বলবার আর কেউ নেই। তো হাউসটাই সাসপেন্ড করে দেওয়া উচিত। জনতা উইল সাসপেন্ড দেয়ার হাউস। একই দিনে 78 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখাবো আপনাদের। কেমন লাগে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে গতবারে ভারতীয় জনতা পার্টি আমি সহ 7 জনকে 5.5 মাস বাইরে রেখেছি।
এবারেও শীতকালীন অধিবেশনের বাইরে রেখেছে। এক যাত্রায় পৃথক ফল হয় না, এক যাত্রায় পৃথক ফল হয় না। আমরা কিছু না করে আমাদের বাইরে পাঠিয়েছি, আর এরা অসভ্যতা আমি করেছে তাই বাইরে গেছি।